৳১০০ কাজ করতে গিয়ে পুরো ২ ঘন্টা লস। আজ একটা চরম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমরা ফোনের কাজ করার সময় একটু ভুল আমাদের কিন্তু অনেক বড় বিপদে ফেলে দেয় বা অনেক বেশি ঝামেলায় ফেলে দেয়। সেইরকমই একটা কাজ আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম। একটা কাস্টমার ফোনটা আমাকে দিয়ে বলতেছে, "ভাই মাইক্রোফোনে কথা যাচ্ছে না, কথা খুব স্লো যায়।" তো আমি চেক করলাম, তো সত্যিই কথা খুব স্লো যাচ্ছে। মাইক্রোফোন চেঞ্জ করার জন্য লজিক বোর্ডটাকে আমি আলাদা করে নিলাম। তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমি কিন্তু ফোনটাকে অফ করিনি। কারণ একটাই, লজিক বোর্ডটা আমি আলাদা করে কাজ করব, যার কারণে। এরপর মাইক্রোফোনটা খুললাম, খুলে ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে একটা নতুন মাইক্রোফোন লাগিয়ে দিলাম। লাগিয়ে যখন সেট করব, তখনই ঘটল মূল ঘটনাটা। দেখুন, আমি সবকিছু ঠিকঠাকভাবে লাগানোর পর যখন ইউএসবি কানেক্টর লাগাবো তখনই ঘটলো মূল ঘটনা। এই দেখুন ধোঁয়া উঠতেছে। তো ধোঁয়া ওঠার সাথে সাথে কিন্তু আমি কানেক্টরটা খুলে ফেললাম। খুলে ফেলার পর লক্ষ্য করে দেখলাম কোনো ফ্র্যাকচার আছে কিনা, তো কোনো লাইন অ্যাডজাস্ট আছে কিনা, কিন্তু কিছুই নাই। আবার লাগাইলাম। আবার লাগানোর পর দেখতেছি আবার ধোঁয়া উঠতেছে। সাথে সাথে খুলে ফেললাম। খুলে ফেলার পর আমি লজিক বোর্ডটাকে আলাদা করে নিলাম। আলাদা করার পর কিন্তু আমি পরিষ্কার করলাম। পরিষ্কার করে ফোনটার ব্যাটারিটাও ডিসকানেক্ট করার জন্য আমি ওপর পার্টটাও খুলে ব্যাটারিটা ডিসকানেক্ট করলাম। ডিসকানেক্ট করার পর পুরাতন ডিসপ্লে থেকে কানেক্টর খুলে চেঞ্জ করে দিলাম। তারপর ইউএসবি বোর্ডটা থেকে যখন কানেক্টরটা খুলতে গেলাম তখন দেখতে পাচ্ছি ২ নম্বর লাইনটা পুড়ে গেছে। তো ডায়াগ্রাম চেক করলাম। চেক করে দেখতেছি পাশেই ভিপিএজ এর লাইন এবং ভিপিএজ এর লাইনের সাথে গ্রাউন্ড হয়ে পুড়ে গেছে। সম্ভবত এটা কখনো পানি ঢোকার কারণে এই সমস্যাটা হয়েছে। কিন্তু তার মাশুল কিন্তু আজ আমাকে দিতে হলো। তাই বলবো, ফোন যেকোনো কাজ করার আগে ফোনটাকে অবশ্যই বন্ধ করে তারপরে কাজ করবেন। তাহলে হয়তো এই সমস্যাটা ভুগতে হবে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।